এই হলো আমার ফর্মের মেথড হলো পোস্ট, আর অ্যাকশন কোথায় করবে আমাদের insert.php নামে একটা পেজে। এতটুকু তো বলছেন না, তাই না? ফর্মটা আগে রান করে দেখি কেমন আসতেছে আমাদের। লোক ডাটাবেস, এই যে আমাদের ফর্মটা কিন্তু এরকম আসলো। আমি কোনো ডিজাইন করি নাই, কারণ আমরা তো এখন ডিজাইন শিখতেছি না, তাই না? নেম, এখানে ফোন, এখানে ইমেল, এখানে পাসওয়ার্ড, এখানে সাবমিট দিলে আমরা ডাইরেক্ট এখন insert.php যে ফাইল, ওইটা এখন তৈরি করব। আচ্ছা আচ্ছা, তার আগে এখানে ইনসার্টে কাজ করার আগে আমাদেরকে একটা ডাটাবেস তৈরি করে নেওয়া লাগবে। ডাটাবেস নেম কি নেওয়া যায়? ডিবিপিসি, ডাটাবেস প্র্যাকটিস, ঠিক আছে? এই নামে একটা আমি শর্ট নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। এখন আমরা দেখেন কি করব, এখানে কয়টা ফিল্ড নিয়েছি দেখেন, 1 2 স্যার 3 আসসালামু 4টা আলাইকুম ফিল্ড। স্যার। আমরা এখানে 4টা ফিল্ড নিয়েছি। 4টা ফিল্ডের জন্য আমাদেরকে টেবিল একটা তৈরি করে টেবিলের নাম দিই। টেবিলের নাম টেস্ট দিলাম। আর আমাদের ফিল্ড আছে 4টা, আর আমাদের একটা আইডির জন্য ফিল্ড লাগবে। আমাদের মোট 5টা কলাম নিলাম। জাহেল ভাই, এখানে আমরা ফরমের যে কয়টা রো থাকবে ওই কয়টাই কি টেবিল নিব? হ্যাঁ, ওই কয়টা টেবিল নেব, আর তার সঙ্গে একটা বেশি নেব। তার কারণ আইডি রাখা লাগবে, আইডিটা অটোমেটিক জেনারেট হবে, বুঝছেন? নেম, ফোন, এটা হলো ফোন, এটা হচ্ছে ইমেল, আর এটা হলো পাসওয়ার্ড। ঠিক আছে, আইডিটা যেহেতু মনে করেন যে একটা সংখ্যা ধরনের, একটা পূর্ণ সংখ্যা থাকবে, আইডি তো কোনো দশমিক আসে না, তাই না? হ্যাঁ, এই জন্য এটা একটা ইন্টিজারে থাকবে। আর এটা এগুলো মনে করেন যে ভার চার্জ করে যাবো সবগুলোকে। আর আমাদের আইডিটা যেহেতু অটোমেটিকলি ইনক্রিমেন্ট হইতে থাকবে, তাই জন্য আমরা যে এআই অর্থাৎ অটোমেটিক ইনক্রিমেন্টে টিক চিহ্ন দিয়ে দেবো। আর এটা প্রাইমারি আকারে থাকবে, প্রাইমারি কি। এবং প্রাইমারি কি বা অটো ইনক্রিমেন্ট কি, এগুলো সম্বন্ধে ইন্টারমিডিয়েটের একটা যে বইটা আছে না, আইসিটি বই, ওইখানে একটু ডাটাবেস সম্বন্ধে পড়াশোনা করেন, তাহলে বুঝতে পারবেন এগুলো কেন আমি কি ইউজ করলাম। আচ্ছা, এই হলো আমাদের টেবিল, আইডি, নেম, ফোন, ইমেল, পাসওয়ার্ড। আর আমাদের ডাটাবেসের নাম হলো ডিবিপিসি। তাহলে এখানে আগে কানেক্ট করাই। কানেক্ট লোকাল হোস্ট, ইউজার নেম হলো রুট, পাসওয়ার্ড কিছু দেই নেই, আর ডাটাবেসের নাম হলো এইটা।
এই হলো ডাটাবেজের কানেকশন। এখন আমার জানা দরকার কানেকশনটা হইলো কিনা। যদি কানেকশন হয় তাহলে কি হবে, ইকো দিয়ে এই হলো আমার ভাই কানেকশন স্ট্রিং। এখন আমরা আগে টেস্ট করব যে ডাটাবেজের সঙ্গে আমাদের কানেকশনটা হইলো কিনা। এটা টেস্ট করার জন্য আমি দেখব এটা ইন্ডিভিজুয়াল ভাবে। এখানে জাস্ট ডাটাবেস প্র্যাকটিসের ভিতর এটা ইনডেক্সে ছিল, আমাদের ওটা ছিল ইয়াতে insert.php। ডাটাবেস কানেক্টেড মানে এখন কাজ করবে, বুঝছেন? এইভাবে আপনারা কাজ করার আগে ট্রাবল গুলো শুটিং করে দেখবেন যে আসলে ট্রাবল আছে কিনা। তার মানে ডাটাবেস কানেকশন পাইছে। আচ্ছা, ওকে। এখন দেখেন এই এখানে যে আমি ডাটাগুলো পাঠাইলাম, এই ডাটাগুলো আমার ইনসার্ট পিএইচপি তে ধরা লাগবে। তাহলে ডলার নেম ইকুয়াল ডলার রিকোয়েস্ট এগুলো তো বলছেন তাই না? এগুলো কি বুঝিয়ে দেওয়া লাগবে? না ভাই। না ভাই, লাগবে না ভাই। আচ্ছা, এগুলো জাস্ট ওই আমার এই ফর্ম থেকে ডাটাগুলো এই 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 ভেরিয়েবল গুলোর মধ্যে আমি ঢুকাই নিলাম। এই হলো সিস্টেম। আচ্ছা, এখন কি করতে হবে আমি এখন আপনাদেরকে এটা শিখাই। অনেক সময় এসকিউএল ল্যাঙ্গুয়েজটা অনেকের জানা নেই, এমনকি আমিই জানি না। তাহলে আমি কিভাবে ডাটা ঢুকাই, তাই না? এই যে আমি তো আপনাকে সুন্দর একটা টিপস শিখাই। এখানে ইনসার্টে যাবেন, গেলে আপনি মনে করেন যে এখানে আইডি আমি 01 দিয়ে শুরু করলাম, আমার নেম আমার নামে দিলাম, ফোন নাম্বার দিলাম, আর ফোন, ইমেল, জিমেল দেন, পাসওয়ার্ড মনে করেন যে দিলাম একটা। এই জিনিসটা এই এখানে ম্যানুয়ালি এই ফর্মটা ফিল আপ করার পর গোতে ক্লিক করবেন, তাহলে আমার এই ডাটাগুলা আমার ইয়াতে ঢুকে গেল টেস্টের মধ্যে। এখন দেখেন এইখানে একটা লেখা আছে ইনসার্ট ইনটু টেস্ট আইডি নেম ফোন ইমেল পাসওয়ার্ড। এই জিনিসটা এই যে জাস্ট কি করবেন, এইখানে ক্লিক করবেন ক্রিয়েট পিএইচপি কোড। এই যে এটা তৈরি হয়ে গেল আমাদের পিএইচপি কোড। এই জিনিসটা এখান থেকে কপি করে নিয়ে যাবেন। কপি করে নিয়ে যায় আমরা এই যে এখানে কুয়েরি চালাবো এটাকে দিয়ে। এই যে এখানে এসে পেস্ট করে দিলাম। আর এখানে একটা জিনিস দেখেন, এই ডাটাবেজের ইন্টারনাল কাজের জন্য এগুলো চিহ্ন ইউজ করে, এই চিহ্নগুলো আমরা কাটি দেব। এইগুলো কাটি দেব।
এইভাবে জিনিসটা নিয়ে আসলে ভুল হওয়ার সম্ভাবনাটা মনে করেন যে কম থাকে। আর এগুলান ডাটা মনে করেন যে সব ডিলিট হয়ে যাবে, কারণ আমরা এই ডাটাগুলো ম্যানুয়ালি ঢোকাবো। এই ভ্যালুগুলো এখন দিব। দেখেন আমাদের আইডি কি, আইডি অটোমেটিকলি ইনক্রিমেন্ট হবে যেহেতু আমরা ডাটাবেজে বলছি, এই জন্য আইডি ফাঁকা রাখলাম। কমা দিয়ে এখন নেম কি দেব, নেম হলো আমাদের এই যে এখানে যে নামটা থাকবে ওই নাম, এই নামটা দিলাম। এখন কমা দেওয়া লাগবে। এখন ফোন নাম্বার কি হবে, আমাদের এই ফোন নাম্বার, এখানে কমা দিলাম। ইমেল হচ্ছে আমার এইটা, আর পাসওয়ার্ড হচ্ছে আমার এইটা। কমা দিয়ে এই হলো আমাদের ভাই কোড। এখন কি করা লাগবে, এই এটা তো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এইটাকে আমাদের পিএইচপির মাধ্যমে ওই ইয়াতে চালাইতে হবে, এসকিউএল এ চালাইতে হবে। তাহলে তার একটা ফাংশন আছে, আমি একটা ভেরিয়েবলের মধ্যে ওই ফাংশনটাকে রাখি, ডলার রেজাল্ট ইকুয়াল মাই এসকিউএল কোয়েরি। ঠিক আছে, এটা আই দেবেন সাথে মাই এসকিউএল কোয়েরি। এখানে দুইটা এই এই যে যে ফাংশনটা নিলে মাই এসকিউএল কোয়েরি, এখানে প্যারামিটার আছে ভাই দুইটা। একটা হলো কানেকশন স্ট্রিং। কানেকশন স্ট্রিং কোনটা, আমাদের এইটা মানে ডাটাবেসটাকে ধরাই দিতে হবে কোথায় কানেকশন করবে, এই জিনিসটা প্রথমে দেওয়া লাগবে কানেকশন স্ট্রিংটাকে। ভালো, তারপরে আমাদেরকে দিতে হবে কি, যেটা আমরা কুয়েরি করব এই এসকিউএলটা, এই এসকিউএল এর মধ্যে মানে এই জিনিসগুলো কিন্তু আছে, এই জিনিসগুলো এখানে দেওয়া লাগবে। ঠিক আছে, এই ফাংশনটা রান হওয়া মাত্র আমাদের ডাটাগুলো ডাটাবেজে ঢুকে যাবে, বুঝছেন? জি তো ভাই, জি ভাই আমার বুঝছি। ডাটাগুলো ঢুকছে কি না এখন সেটা বুঝবো কেমনে ভাই? আমি ওখানে যাওয়ার দরকার নেই আমার। আমার যদি এই ফাংশনটা সাকসেস করে, সে রিটার্ন করবে কোনো কিছু, এই রেজাল্টের মধ্যে ঢুকাই দিবে। তাহলে আমরা এখানে ইফ কন্ডিশন দিয়ে দেখতে পারি, ইফ মানে যদি এইখানে ডলার রেজাল্ট হয়, মানে এইটা যদি হয় তাহলে বলবে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। এইটাই। আর যদি না হয়, যদি এই রেজাল্টটা না হয়, তাহলে আমরা বুঝবো কি, বলবো যে ইলস ইকো ডাটা inserted successfully, data not inserted। ঠিক আছে, এই হলো আমাদের প্রোগ্রাম। এখন মনে করেন যে এই কাজটা করার পর আমাদের যে ডাটাবেসটা যে কানেকশন ওপেন করলাম, এটা তো বন্ধ করে দেওয়া লাগবে। তাহলে মাই এসকিউএল ক্লোজ, কোন কানেকশনটাকে বন্ধ করব, আমরা এই যে এখানে যে কানেকশনটা চালু করছি এই কানেকশনটাকে ভাই এখানে আমার বন্ধ করে দেওয়া লাগবে। আচ্ছা, এই জিনিসটা আমি এখন সেভ দিচ্ছি। এখন দেখেন আমি বিষয়টাকে রান করি, এখানে লোকাল হোস্টে যাই, এই যে এখানে আমি দিয়া দিচ্ছি এই নামটা যেহেতু একবার ইউজ করছি, আমির হোসেনের নামটা দিলাম, ফোন নাম্বার একটা দিয়ে দিলাম এমনিতেই, ইমেলও 6। এখন আমি ফর্মটাকে সাবমিট দিচ্ছি। তাহলে এখানে দেখেন একটা প্রবলেম আছে আমার, ফাটা লিলো
কল টু আনডিফাইন্ড ফাংশন মাই এসকিউএল ক্লোজ। ও এই যে আমাদের যে মাই এসকিউএল এর আমরা ইমপ্লিমেন্ট ভার্সন ইউজ করতেছি, এখানে এই যে এলটা দিছি তো এটা একটা আই সাথে হবে, এই কারণে ভুলটা আসছে, বুঝছেন? এখন যদি আমি রিলোড দেই, দেখেন ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, মানে আমাদের ডাটাটা ডাটাবেসে ঢুকে গেছে। এখন দেখি সত্যি সত্যি ঢুকছে কিনা। এই টেস্টে আসলাম, টেস্টের মধ্যে দেখেন প্রথমে আমি এইটা ম্যানুয়ালি কিন্তু ঢুকাইছি আমার নামে, তারপরে আমির হোসেন ভাইয়ের নামে ওই প্রথমবার যখন ইয়া করছি তখন ঢুকছে। আবার যেহেতু এই পেজটা রিলোড দিলাম তার কারণে 2বার আসছে, বুঝছেন? এখন দেখেন আর তো কোনো সমস্যা নাই। এখন আবার যদি আমি নতুন করে ডাটা ঢুকাই, এখানে রাজীব ভাইয়ের নাম দিই, রাজীব সর্দার, ফোন নাম্বারটা এইরকম। ভাই আপনার নাম্বারটা এমনি দিয়ে দিলাম, বুঝছেন? পাসওয়ার্ড দিলাম, সাবমিট দিলাম, তাহলে দেখেন ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। এখন দেখেন ডাটাবেজে যাই, এই যে দেখেন রাজীব ভাইয়ের নামে ডাটাবেজে ডাটা আসছে। এটুকুর মাঝে কি কারো আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন আছে যে ভাই এটা কিভাবে আনলেন, কেন আনলেন? এরকম থাকলে করেন, আর পরে আমি কিন্তু আর বলবো না। ভাই প্রবলেম হলো আমার তো ডাটাটা শুধু ইনসার্ট হচ্ছে ভাই না, এটাই। পুরোটা আরেকবার যদি বলতেন। হুম, আরেকবার ভাই বুঝি আমার তো। ডাটাটা তো ইনসার্ট হচ্ছে না। আচ্ছা শোনেন আপু, আপনার ডাটা ইনসার্ট না হওয়ার কয়েকটা কারণ বলি। হয় আপনার এই যে মাইএসকিউএল এর সঙ্গে আই ইউজ করেন নাই, অথবা যদি আই ইউজ করে থাকেন এখানে প্যারামিটার গুলো হয় ভুল দিয়েছেন, আপনি লোকাল হোস্টের জায়গায় অন্য কিছু লিখে ফেলছেন, বা রুটের জায়গায় বুট হয়ে গেছে, বা অন্য কিছু হইতে পারে। না স্যারের তো পুরা কোডটাই দেখাইলাম ভাই, কিন্তু তবু হচ্ছে না। আর এখানে ইনসার্ট টু আপনি টেবিল নেমটা দেবেন, শুধু এখানে টেবিল নেম দেবেন, আইডি গুলোর নেম গুলো এইভাবে দিবেন, কোনো ইয়া থাকবে না, একদম ফ্রেশ। আর এখানে ডাটাগুলো ভেরিয়েবল গুলো যে রাখছেন এগুলো অবশ্যই প্রথম ইয়ার মধ্যে রাখবেন, কি জানি কয় এটা, সিঙ্গেল কোটেশনের মধ্যে আপনি ডাটাগুলো রাখবেন, ঠিক আছে? এইভাবে দেখেন, আশা করি হয়ে যাবে। এখন এইভাবে করছেন, আপনি কিভাবে করছেন সেটা তো আর আমি জানি না। আর অনেকে আমি দেখতেছি কানেকশন দিচ্ছে কি মাইএসকিউএল কোয়েরি, এইখানে ওনারা ইয়া করতেছে, এইখানে ডিবি লিখে এইখানে এই কোয়েরি গুলো চালাচ্ছে। এখানেও চালাইলে কোনো অসুবিধা নেই, এই কোডটা ডাইরেক্ট এখান থেকে যদি আমি কপি করে আনি, কাট করে নিয়ে আসি আর এখানে ঢুকাই দিই, তারপরেও কিন্তু হবে, কিন্তু ওটা আসলে ভালো দেখায় না, ওটা একটি মানে দেখতেও অসুন্দর লাগে, বুঝতে অসুবিধা হয়। আর এখানে দেখেন আমার সুন্দর বোঝা যাচ্ছে, আমি প্রথমে কানেকশনটা দিছি, তারপর কুয়েরি চালাইছি, তারপরে এখানে দিছি ইফ। আমি ভেরিয়েবলটা নিছি এই কারণে যে আমি দেখবো যে আমাদের এখানে ডাটাটা ঢুকলো কিনা, আমি ডাটা বেজে না যায় এখান থেকে বসে দেখবো, তার কারণে একটা ভেরিয়েবল নিছি। যদি এই ভেরিয়েবলটা হয় তাহলে আমার একটা মেসেজ দেবো ইকো ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আর যদি এইটা না হয়, যদি এখানে কোনো সমস্যা থাকে তাহলে ডলার রেজাল্টের মান 0 হবে, সেক্ষেত্রে আমাদের ইকো করবে ডাটা ইজ নট ইনসার্টেড। তারপরে এই সমস্ত কাজ করার পর আমাদের ডাটাবেসটা ওপেন করছি, এটা ক্লোজ করা দরকার, সেই জন্য মাইএসকিউএল এই ক্লোজ ডলার কানেকশন, বুঝছেন? এখন এইভাবে হয়ে যাবে। আমি দেখেন ভাই হ্যাঁ ভাই একটা কথা ছিল, আপনি কি এটার পরে কি মানে হচ্ছে ইয়াটাও দেখাবেন ভাই, হচ্ছে যে ডাটাবেজে যেমন আমরা যা দেখতেছি না ডাটা আছে কি না আছে, হুম ওরকমই একটা মানে বাটন টাইপের কোনো কিছুতে ক্লিক করলে ওই আপনার ডাটাবেসের লেখাটাই মানে ছক আকারে চলে আসবে, এমন হ্যাঁ কোনো কিছু দেখাবেন আজকে? ওইটাই তো এটা দেখাচ্ছি। এটা তো গতকালকে আমি দেখাই দিছি অলরেডি আপনাদের ডাটা কিভাবে আরেকটা পেজে যে আসতেছে ডাটা পেজে সেভ হওয়ার পরে। মানে হচ্ছে ওই ছকের ওই ছকগুলাই মানে ওইভাবে করলে চলে আসবে, আমি প্রত্যেকটাই বুঝতেছিলাম করতেছি। না। আর কালকে যে হোমওয়ার্কটা দিছিল আমি পুরো কাজটাই আপনাদের সামনে ম্যানুয়ালি করে দেখাচ্ছি। আচ্ছা আমি আচ্ছা বললাম যে এখানে কারো কোনো প্রবলেম আছে নাকি সেটা জিজ্ঞেস করলাম।
না এখন নাই এই আমাদের ভাই। ডাটা ইনসার্ট করা হয়েছে, এখন আমরা ডাটাটাকে কি করব দেখবো, তাই না? তাহলে আমরা তো show.php নামে একটা ফাইল ক্রিয়েট করি। এখন আমি এখানে একটা কানেকশন স্ট্রিংটা নিয়ে আসলাম, এখানে ডলার কানেকশন লোকাল হোস্ট রুট, এটা আমার ডাটাবেস কানেকশন হয়েছে। এখন আমরা করব কি, ওই একটা আমাদের আইডি ধরে একটা ইয়াকে ডিলিট করব আমরা, ডাটাবেস থেকে একটা রোকে ডিলিট করে করে দিব, হ্যাঁ। তার রোকে ডিলিট করে দেওয়ার জন্য আমাদের এসকিউএল একটা ইয়া করা কোয়েরি চালা লাগবে। আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, আমাদের টেবিলের নাম ছিল টেস্ট, ডিলিট ফরম টেস্ট। এখন কন্ডিশন দিতে হবে। ওইটা আমাদের এইখানে দিতে হবে, টেস্ট আর আমাদের আইডি ইকুয়াল আমাদের কোন আইডিটা, এই এখানে যে আইডিটা আসবে ওই আইডিটাকে কন্ট্রোল ভি। এই হলো আমাদের কুয়েরি, ডিলিট ফরম টেস্ট। আমাদের টেস্ট টেবিল থেকে ডিলিট করবে একটা রোকে, যেটার আইডি হচ্ছে আমরা ওই আইডিটা যেটা নিয়ে আসি সেই আইডিটা। আচ্ছা, এখন আমরা এটাকে রান করার জন্য দেব এটা এসকিউএল কোয়েরির মধ্যে রাখতে হবে ভেরিয়েবলটা। এসকিউএলআই, আপনি এসকিউএল কোয়েরি দিয়ে পরে আইটা ইয়া দিয়ে দেন, এমনি আসবে না, এসকিউএল কোয়েরি দিলেই আসবে। এখান থেকে দেখতেছি বানানটা ভুলে গেছি তো। এসকিউএল আন্ডারস্কোর কোয়েরি মাইএসকিউএল, হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার ওই যে কোয়েরি। মাই কথাটা লিখি নাই তো, এই হ্যাঁ, এখন একটা আই লাগাই দেন এখানে, ঠিক আছে। লাগাই দিচ্ছি। এখন এখন আমাদের কানেকশন স্ট্রিংটা দিতে হবে ডলার কানেকশন, আর হচ্ছে আমাদের এই এসকিউএলটা এখানে রান করবে। এই হলো আমাদের সিস্টেম। এখন এইটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, যে চেক করব হইছে কিনা। এখানে ডলার এর মধ্যে ভেতরে রাখলাম, এখন বলবো যে ইফ ডলার রেজাল্ট, যদি এই কাজটা সম্পন্ন হয়, হওয়ার পর আমাদেরকে পাঠাই দিবে রিডাইরেক্ট করে আমাদের শো পেজে। এটার লোকেশন আমাদের show.php এই হলো আমাদের প্রোগ্রাম। এখন এটাকে রান করে দেখি কি অবস্থা। আচ্ছা, এই পেজটাকে রিলোড দিই আগে। এখন এখানে দেখেন আমির হোসেন নামে দুইটা আইডি আছে, তো আমি এখানে একটা ডিলিট করবো, একটা আসলে তো থাকার দরকার নেই। এটাকে চাপলাম, চাপলে দেখেন এখান থেকে আমার একটা আমির হোসেন নামের আইডি ডিলিট হয়ে গেল। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি।
আমরা যদি রিডাইরেক্টটা না দিতাম, মনে করেন এই যে এই জিনিসটা যদি না দিতাম না, বুঝে যাবে না, অন্যখানে একটা পেজে চলে গেল, বুঝছেন? কিন্তু সমস্যা হলো এখন আমার ডিলিট হলো কিনা, এখানে যে ব্যাক করিয়ে আসেন আবার থাকতেইছে জিনিসটা, আবার রিলোড দেওয়া লাগতেছে, তারপরে না জিনিসটা হারাচ্ছে। এই এই জিনিসটা সমস্যার সমাধান করার জন্যই আমি মনে করেন যে এই জিনিসটা ইউজ করছি। আমি যে এটাকে ডিলিট করে দেই, অটোমেটিকলি ডিলিট হয়, অটোমেটিকলি পেজটা আমার রিফ্রেশ হয়ে আসলো। এই গেল ডিলিটের কাজ। এখন আমাদের বাকি আছে হলো আপডেটের কাজ। তো এই যে এখানে যে এডিট বাটনটা চাপছি, এখানে দেখেন একটা আপডেট পেজে যাচ্ছে আইডি ইকুয়াল 3 এই কথাটা নিয়ে, কিন্তু আপডেট পেজটা তো সে খুঁজে পায় নাই। তো এখন আমরা আপডেট পেজটা তৈরি করব। আমার নেট মনে হয় অনেক স্লো, মানে কথার সঙ্গে মিলতেছে না, তাই না? জি ভাই, হ্যালো, স্লো আসতেছে কথা। নেট স্লো তো। আচ্ছা, আমি আচ্ছা এখন দেখেন আচ্ছা এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন জি শোনা ভাই, যাচ্ছে। শোনা যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একটা ফাইল তৈরি করি আপডেট নামে। এই হলো আমার আপডেট পেজ। এখানে এখন যেটা কাজ করতে হবে, এখানে আমাদের এই যে ইন্ডেক্সের যে ফর্মটা তৈরি করছিলাম, এই অনুরূপ একটা ফর্ম আমার এখানেও তৈরি করা লাগবে। তো তার জন্য আমি কি করব, এই ফর্মটাকে জাস্ট কপি করে নিয়ে আসছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখন তার আগে আমাকে আরেকটা কাজ করা লাগবে, যে আমার ডাটাবেস থেকে ডাটাগুলো উঠাই নিতে হবে। নিয়ে আমি এখানে ডিফল্ট ভ্যালু হিসেবে সেট করব। আচ্ছা, আগে এই অবস্থায় রান করে দেখাই। এই যে দেখেন, এখন আমার কিন্তু এইরকম শো করছে আপডেট ডট পিএসপিটা, এখানে কোনো কিছু কিন্তু নাই। আমরা চাচ্ছি যে আমরা যে ইয়াকে এডিট করব কলামটাকে, ওই কলামের ডাটাগুলো এখানে নেম, ফোন, ইমেল, পাসওয়ার্ডটা থাকবে, আর এখানে
আপডেট নামে একটা কথা শো করবে, এইটা করব এখন। এখানে এটা আপডেট লিখে দিই। আর এখন ডাটাগুলো ধরতে হবে, পিএসপি দিয়ে ধরি। এখানে কানেকশনটা দিতে হবে। কানেকশনটা দিয়ে দিলাম। এখন আমি ভাই আপনার পিএসপিটা ডাবল হয়েছে এই জন্য এমন হচ্ছে। ডাটাবেস থেকে ডাটাগুলোকে তুলে নিব, তুলে নিয়ে একটা ভেরিয়েবল সেভ করব। তার জন্য আমাকে কিছু ভেরিয়েবল লাগবে। এই ভেরিয়েবল গুলো হচ্ছে ডলার নেম, কমা ডলার ফোন, ডলার নেম, ডলার ইমেল, তারপরে আছে পাসওয়ার্ড। এইগুলো আমার ভেরিয়েবল নিলাম। আমি এখন ডাটাবেসের সঙ্গে কানেক্ট করব। কোথায় যেন প্রবলেম আছে। পিএসপি কোডটা কাজ করতে। উপরে লেখা আমি কি এটা সেভ করছি? আপডেট এখন ঠিক আছে।